জুলাই গণ অভ্যুত্থানের রক্তাক্ত সেই দিনগুলোর কথা কি মনে আছে? রাজধানীর রামপুরা রাজপথ তখন ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল। চারদিকে উত্তেজনা, সংঘর্ষ আর গুলির শব্দ। প্রসিকিউশনের দাবি, সে সময় রামপুরায় প্রাণ হারান 28 জন, আহত হন আরো অনেকে। এই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি হয়েছেন বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম। তার বিরুদ্ধে অভিযোগ, জুলাই অভ্যুত্থানের সময় রামপুরায় ছাত্র জনতার উপর গুলি চালানোর ঘটনায় তিনি জড়িত ছিলেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এগুলো প্রসিকিউশনের দাবি। আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অভিযোগ প্রমাণিত হয়েছে বলা যাবে না। এবার মামলার সর্বশেষ শুনানিতে আসা যাক। বৃহস্পতিবার 20 অগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছিল এই মামলার সাক্ষ্য গ্রহণ। এদিন 12 নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শিক্ষার্থী রাতুল হাসান। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। জেরা চলার সময় কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলার অনুমতি চান রিদওয়ানুল ইসলাম। এরপর কান্নাজড়িত কণ্ঠে আদালতের কাছে নিজের আর্থিক সমস্যার কথা তুলে ধরেন তিনি। রিদওয়ানুল বলেন, ঘন ঘন শুনানির তারিখ পড়ায় তার সমস্যা হচ্ছে। আইনজীবীর ফিও ঠিক মতো দিতে পারছেন না। তিনি জানান, বর্তমানে যে বেতন পান তা দিয়ে সংসার চালাবেন নাকি আইনজীবীর খরচ দেবেন, এটা নিয়েই তিনি দুশ্চিন্তায় রয়েছেন। তাই শুনানির তারিখের মধ্যে একটু বেশি সময় দেওয়ার আবেদন করেন তিনি। কিন্তু প্রসিকিউশনের বক্তব্য ছিল ভিন্ন। রাষ্ট্রপক্ষের আইনজীবী গাজী এইচ.এম. তামিম বলেন, মামলার বিচার দ্রুত শুরু করাটাই গুরুত্বপূর্ণ। অল্প সময়ের ব্যবধানে শুনানি হলে বিচার প্রক্রিয়াও দ্রুত এগিয়ে যাবে। এই দুই পক্ষের বক্তব্য শুনে বিচারক রিদওয়ানুলের বক্তব্যের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। এরপর অসমাপ্ত জেরার জন্য আগামী 2রা সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। এই মামলায় আর কারা রয়েছেন? গ্রেপ্তার হয়ে ঢাকার সেনানিবাসের সাউথ জেলে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ানুল ইসলাম এবং মেজর মোহাম্মদ রাফাত বিন আলম। অন্যদিকে পলাতক আসামি হিসেবে রয়েছেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান। রামপুরার সেই 28 প্রাণহানির ঘটনায় আসলে কি ঘটেছিল? কে গুলি চালিয়েছিল? কার নির্দেশে গুলি চালানো হয়েছিল? আর সেই ঘটনায় দায়ী বা কার কতটুকু? এই প্রশ্নগুলোর উত্তর এখন খুঁজবে আদালতের সাক্ষ্য প্রমাণ ও নথিপত্র। কারণ জুলাইয়ের সেই রক্তাক্ত দিনের বিচার শুধু একটি মামলার বিষয় নয়, ভুক্তভোগী পরিবারগুলোর কাছে এটি ন্যায় বিচারের অপেক্ষা। রামপুরার 28 প্রাণহানির ঘটনায় শেষ পর্যন্ত আদালতের রায় কি হয়, সেদিকেই এখন তাকিয়ে পুরো দেশ। দর্শক, এ ধরনের আরো গুরুত্বপূর্ণ এবং যাচাই করা খবর সবার আগে পেতে FBN News 24 এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।